আমাদের বাচ্চারা দোকান থেকে আমসত্ত্ব কিনে খেতে খুবই পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য ঘরেই কিভাবে আমসত্ত্ব তৈরি করবেন সেই রেসিপিটা আজকে সহজভাবে শেয়ার করব। খুবই ইউনিক ও মজাদার একটা রেসিপি, তাই খুবই সহজভাবে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। এই আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে এগুলো আমি ছিলে নেব। কাজটা বটি দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। একইভাবে আমি সবগুলো ছিলে নেব। আমটা কতটা সুন্দর করে ছিলা হয়ে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি সহজভাবে আমটা ছিলা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো ছিলে নিয়েছি। এবার আমি এই পিলারটার সাহায্যে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এটা আপনারা বটি দিয়েও করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি এই পিলারের সাহায্যে করে নেব। যতটা পাতলা করা যায়, পাতলা করলে এটা সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে, এই জন্য আমি এটা পাতলা করেই কেটে নেব। এগুলো আমার কাটা শেষ। আমি এগুলো সবগুলোই কেটে নিয়েছি। কতটা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি একটা কড়ার মধ্যে এগুলো ঢেলে নেব। এগুলো ঢেলে নিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। একটা 250 ml কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। এটা খুবই ভালো মতো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে হাত দিলে টিপ দিলে যাতে গলে যায় সেরকম পর্যায়ে এটা সিদ্ধ করে নেব। আর পানিটা অনেকটা শুকিয়ে যাবে, সেই পর্যায়ে এটা চুলা থেকে আমি নামিয়ে নেব। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা ভেঙে যাচ্ছে আর পানিটা অনেকটাই চুষে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে এটা ম্যাশ করে নিয়েছি। এবার এটা আমি একটা স্ট্রেনারে ছাঁকনির উপরে এটা ছেঁকে নেব। যতটা সম্ভব এটা ছাঁকা যায় ততটা আমি ছেঁকে নেব। এই কাজটা আপনারা ব্লেন্ডারের জারেও করে নিতে পারবেন। এটা ঠান্ডা করে ব্লেন্ডারের জারে ঢেলে দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। আমি এই কাজটা গরম থাকা অবস্থায় ছাঁকনিতেই করে নিচ্ছি, এজন্য আর ব্লেন্ডার ব্যবহার করিনি। দেখুন কতটা পিওরভাবে পিউরিটা বের হচ্ছে। এভাবে করে আমার পিউরিটা বের করা শেষ। এবার এটা আমি সরাসরি একটা প্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব, এটা ঘন হওয়া পর্যন্ত। চিনিটা গলে অনেকটাই পাতলা হয়ে যাবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এখানে আমি একটু কালারের জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম, সবুজ কালার। এটা হালাল, কোনো সমস্যা নেই। আমরা কেকে যে কালারটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি। আপনারা না চাইলে এটা অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। এখানে আমি 1/2 চা চামচ বিট লবণটা দিয়ে দিলাম, আর আমি সাদা লবণটা আগেই দিয়েছিলাম সিদ্ধর সময়, এজন্য এটা টেস্ট করে বুঝে নেবেন লবণটা কতটুকু লাগবে। এটা এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটাও অপশনাল, না চাইলেও না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার একটা আমি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে অর্ধেকটা ব্যাটার আমি এই প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢালার পরে প্লেটটা ধরে একটা নাড়া দিলেই চারো সাইডে ছড়িয়ে যাবে ব্যাটারটা। এভাবে করে একটু নাড়া দিয়ে নিতে হবে। একইভাবে আমি যে বাদবাকি পিউরিটা ছিল আমি অন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি। এভাবে করে আমি 2 দিনের জন্য কড়া রোদে রেখে দেবো। ফিরে আসবো 2 দিন পরে। ফিরে আসলাম 2 দিন পরে। আমসত্ত্বটা কতটা জমে গেছে, পারফেক্টভাবে প্লেটের থেকে উঠে আসছে। হাত দিয়ে টান দিলে উঠে আসছে, কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন কাঁচা আমের সিজন, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটি ফলো দিয়ে যাবেন, আমার সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।